আমার বন্ধুগণ, আপনি কি ওই রকম গরিব নাকি যে রকম গরিব ছিলেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। প্রতিদিন মসজিদে নববীতে তিনি সবার শেষে নামাজ আদায় করতে যায়। নামাজ যখন শেষ হয়ে যায় সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। আমাদের এই সমাজে এরকম মুসল্লি কম না বেশি? সবার আগে মসজিদে, সবার শেষে মসজিদে যাবে, সবার আগে কি করবে? বের হয়ে আসবে। এরকম মসজিদে আছে না নাই? ইমাম সাহেব যখন খুতবা দিবে এইরকম সময়ে মসজিদের মধ্যে ঢুকে যায়। কারোর সাথে কমন পড়লে আবার রাগ করেন না, এটা আমাদের খাসলত বা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ আনসারী কেন এটা করেন? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু সবার শেষে মসজিদে নববীতে যায়, সবার আগে মসজিদে নববী থেকে বের হয়ে চলে আসে। অন্যান্য সাহাবায়ে কেরাম দীর্ঘদিন ধরে এটা লক্ষ্য করলেন। আল্লাহর নবীকে একদিন অবজেকশন দিলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে এসে আপনার পিছনে নামাজ আদায় করে। আপনি যখন দুদিকে সালাম ফেরানোর পর নামাজ শেষ করেন, সবার আগে মসজিদে নববী থেকে আবার সে বাড়িতে চলে যায়। নবীজি এমনটা কেন করে? আমরা কয়েকদিন যাবত এটা লক্ষ্য করছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, টেনশন করো না, চিন্তা করো না। আমরা একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, তার সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টা জানার চেষ্টা করব। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে ফজরের নামাজের পরে হযরত আবু বকর, হযরত ওসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর দরজায় যখন সালাম দিয়া পরপর নক করলেন 3 বার, আব্দুল্লাহ আনসারীর দরজায় থেকে ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী আবার সাহাবায়ে কেরামদেরকে যেই যখন বাড়ির দিকে আবার রওনা হবেন, ফিরে আসতেছিলেন, এমন অবস্থায় আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবীজি আমি আব্দুল্লাহ আনসারী হাজির হয়ে গিয়েছি, আমার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর মুখোমুখি যখন হয়ে গেলেন, আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার কাছ থেকে একটা প্রশ্ন জানার জন্য আমি এসেছি। আল্লাহর নবীকে আব্দুল্লাহ আনসারী বললেন, নবীজি কি জানতে চান আমাকে বলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি শুনতে পেরেছি তুমি নাকি আমার পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাও সবার শেষে, আবার মসজিদে নববী থেকে সবার আগে নামাজ আদায় করে চলে আসো। আব্দুল্লাহ রে, এমনটা কেন করো? সবার শেষে যাও, সবার আগে কেন চলে আসো? কি হয়েছে তোমার একটু বলো। নবীজির প্রশ্ন শোনার পরে হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো ধরে রাখতে পারলেন না। দর দর করে আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো পড়তে লাগলেন। কেঁদে কেঁদে আব্দুল্লাহ আনসারী বললেন, নবীজি আমি আর আমার স্ত্রী 2 জন ব্যক্তি, পোশাক মাত্র আমাদের একটি। আল্লাহু আকবার বলেন। আমি আর আমার স্ত্রী 2 জন, কিন্তু পোশাক পাইটা। কথা বলেন, একজন পোশাক পরলে আর একজনের পোশাক নেই। কেঁদে কেঁদে বললেন, নবীজি আমি আর আমার স্ত্রী 2 জন ব্যক্তি, পোশাক মাত্র আমাদের একটি। মসজিদে নববীতে যখন আজান হয়ে যায়, আপনার পেছনে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য করে এই পোশাকটা আমি শরীরে পরিধান করে আপনার পেছনে নামাজ আদায় করতে যাই। আর আমি আমার বাড়ির মধ্যে একটা গর্ত খনন করে দিয়েছি, এই গর্তের মধ্যে আমার স্ত্রী নেমে অবস্থান করে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করি না, নামাজের ওয়াক্ত যেন শেষ হয়ে না যায়, এই জন্য করে আমি আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বেগে বাড়ির দিকে চলে আসি। এই পোশাকটা খুলে আমি আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী পোশাকটা পরিধান করে আল্লাহর কুদরতি চরণে সিজদা দেয়, নামাজ আদায় করে। আর আমি আব্দুল্লাহ আনসারী এই গর্তের মধ্যে নেমে যাই। আব্দুল্লাহ আনসারী যখন এমন করে বললেন, নবীজি মাথাটা নিচু করে দিলেন। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম কান্না ধরে রাখতে পারলেন না। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্য থেকে 2টা মাসুম সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে। হযরতে ওমর লক্ষ্য করে দেখেন, এই ঘরের মধ্যে আব্দুল্লাহ আনসারীর 2টা মাসুম সন্তানের হাতগুলো শিকল দিয়ে বেঁধে রেখেছে। হযরত ওমর নবীকে বললেন, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর আরেকটা ঘটনা ঘটেছে। তার ঘরের মধ্যে 2 জন মাসুম সন্তানকে শিকল দিয়ে হাতটা কেন বেঁধে রেখেছে, একটু শোনেন তো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, এটা আবার তুমি কেন করেছো? আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলেন, নবীজি আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ, এই খেজুরের গাছ একটা ইহুদির খেজুরের গাছ। এই খেজুরের গাছ তো আমার নয়, খেজুরের গাছের মালিক হলেন একজন ইহুদি।
এই খেজুরের গাছ থেকে খেজুরগুলো পেকে পেকে যখন জমিনে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, আমার দুইটা মাসুম সন্তান কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাওয়া চলবে আর খাওয়া চলবে না, কোনটা নাই কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বাজ বিচার করার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে এখনো দেয় নাই। এই ইহুদির গাছ থেকে যখন খেজুরগুলো পেকে পেকে জমিনে পড়ে যায়, আমার মাসুম সন্তান দুইটা খেজুরগুলো টোকায়া টোকায়া কুরে কুরে খেয়ে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি তো আমাকে আমার সন্তানগুলোদেরকে খাওয়ার জন্য অনুমতি দেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে চোরের কাতারে আমাদেরকে ওঠাই কিনা এই ভয়ে আমার সন্তানগুলোদেরকে খেজুর খাওয়া থেকে বিরত রাখার জন্য শিকল দিয়ে হাতগুলো বেঁধে রেখেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আসো ইহুদির কাছ থেকে এই খেজুরের গাছটা ক্রয় করে নিয়ে আব্দুল্লাহ আনসারীকে তোমরা উপহার দিতে পারবে, হাদিয়া দিতে পারবে, যাতে করে আব্দুল্লাহ আনসারীর ছেলেগুলো এই খেজুরের গাছ থেকে মনের তৃপ্তি ভরে খেজুরগুলো খেতে পারে। সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধনাঢ্য মানের একজন সাহাবী, যিনি নুরাইন বলা হয়, নবীজির দুইটা কন্যা সন্তানকে বিবাহ করেছিলেন। হযরত ওসমান বললেন, নবীজি আপনি যদি অনুমতি দেন আমি এই গাছটা ক্রয় করার জন্য করে চেষ্টা করে দেখতে পারি। নবীজি বললেন, ওসমান তোমাকে অনুমতি দিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খোঁজ খবর নিয়া ঠিকানা নেয়া ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলেন, ইহুদি দরজা খুলে বের হয়ে এসে বললেন, কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বললেন, ও ইহুদি ভাই, আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুরের গাছ, এই খেজুরের গাছটা কি তোমার নাকি? বললেন, হ্যাঁ আমার খেজুরের গাছ। এই খেজুরের গাছটা কি তুমি বিক্রি করবা নাকি? বললেন, যদি লাভ বেশি হয়, যদি প্রফিট বেশি হয়, মুনাফা বেশি হয়, তাহলে বিক্রি করব। আমার বন্ধুগণ, সুযোগের সৎ ব্যবহার, কথা বলেন। আমাদের সমাজে এরকম আছে না, সুযোগের সৎ ব্যবহার। যেমন ধরেন আমাদের এই আশেপাশে যে বাজারগুলো আছে, গোদারপাড়া বাজার বলেন, বান্দিঘি বাজার বলেন, আপনাদের এখানে নতুন একটা বাজার ভাই এখনো চলতেছে নাকি? আলহামদুলিল্লাহ। এই বাজারে মনে করেন আমি আলু বিক্রি করতে গিয়েছি, আরও আমার মতো 10 জন 20 জন তরি তরকারি এলা বসেছে, ক্রেতাও অনেক, গরু জবা হয়েছে। তো এখন 30 টাকা কেজি আলু বিক্রি করতে করতে সবার আলু শেষ, আমার কাছে 2 মণ আলু এখন স্টিল আছে। আমি এখন চিন্তা করতেছি, বাবারে সবার আলু তো শেষ বিক্রি করা, এখন আমার কাছে আলু আছে 2 মণ, সবাই তো আমার কাছে খালি ভিড়তেছে, আলু তো লাগবে, কারু কাছে আলু নাই, অতএব 30 টাকার আলু 40 টাকা আছে না? নাই। এখন আমি যদি এই সুযোগে সদ্ব্যবহার করি, 30 টাকার আলু যদি 40 টাকা লাগাই, তাহলে আমি কি সিন্ডিকেটকারী ব্যবসা হলাম কিনা? এই যে 40 টাকা করে বিক্রি করলাম, এই অর্থ কি হালাল না হারাম? কথা বলেন। আর একটা বাস্তব উদাহরণ দেয় আমার গ্রামের, আমি তার নাম বলতেছি না, আমার গ্রামের কথা বলতেছি, আপনাদের সঙ্গেও কমন পড়তে পারে। এই যে কয়েকদিন পর মাহে রমজানুল মোবারক মাস আসবে, অন্যান্য দেশে 11 মাস তারা ব্যবসা বাণিজ্য করে, একটি মাস মাহে রমজানুল মোবারক মাসকে উপলক্ষ করে প্রত্যেকটা দৈনন্দিন পণ্য সামগ্রী সস্তা মূল্যে দেয়। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে নয়, অন্য দেশে। আর আমার বাংলাদেশ দূরের কথা, আমার গ্রামের কথা বলি, এই যে যাদের গাভী আছে, 8 কেজি 10 কেজি করে গাভীর দুধ হয়, কারোর সাথে কমন বললে রাগ করবেন না, এখান থেকে ইসলাহ হবেন, সংশোধন হবেন। 60 টাকা কেজি স্বাভাবিক বাজার, আপনাদের এখানে কত? 60 টাকা কেজি, হাটে বাজারেও 60 টাকা। চাঁদ দেখার আগে, রোজার চাঁদ, রমজানের চাঁদ দেখার আগে 60 টাকা কেজি। যেই না রমজানের চাঁদ দেখলো, যার বাড়িতে দুধের গাভী আছে এ বলে দিচ্ছে, এখন ভাবি আপনি তো উঠানা নেন, তো আগামীকাল থেকে 10 টাকা বাড়িতে দিয়ে 70 টাকা দেওয়া লাগবে, দুধ পাওয়াই যাচ্ছে না। কথা বলেন ঠিক না? আমার গ্রামের কথা বলতেছি, গত বছর আমি এরকম ফেস হয়েছিলাম। তাহলে এই যে 60 টাকার দুধ আপনি রমজানকে উপলক্ষ করে 70 টাকা লাগালেন, এটা কি সিন্ডিকেট হলো কিনা? আপনার তো উচিত ছিল যে 60 টাকা কেজির দুধ আমি 50 টাকা কেজি লাগাবো। একজন রমজানের রোজা রাখবে একজন মানুষ, অনেক সময় বিশেষ করে মা বোনেরা, আমার নিজের মায়ের কথা বলি, আমার মা ভত্তা ছানা যেটাই হোক, একটু শেষ রাতে সাহারির সময় যদি একটু আপনার কলা বলেন, একটু দুধ ভাত বলেন, এগুলো যদি খায় অনেক মানুষ তৃপ্তি ভরে খেতে পারে। কথা বলেন। মুরব্বী এনে কেরাম যারা আছেন, বাবাজিরা, দুধের ভাত হলে একটু তাদের তৃপ্তি হয়। তো এই যে রমজানুল মোবারক মাসে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে দুধের প্রতি, আপনি যদি এই 60 টাকা কেজির দুধ 50 টাকা কেজি লাগাতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গরুর ল্যাম্পই দিত না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার গরুর রোগ ব্যাধি দিত না। আর আপনি সুযোগে সদ্ব্যবহার করতেছেন, আপনি তো সিন্ডিকেটকারী ব্যবসা। আবার আপনি 27 রমজানে 1 খতম কোরআন শরীফ খতম দেবেন, পড়াও পড়তেছেন, আছে না নাই? কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, এখান থেকে যদি কারো জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এখান থেকে বুঝতে হবে যে আগামী রমজান মাসে 60 টাকা কেজি দুধ যদি আমি বিক্রি করি 50 টাকা বেচবো ইনশাল্লাহ।
এখন চিন্তা করবেন খাদ্যর দাম বেশি, খেরের দাম বেশি, আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবি রমজানুল মুবারক মাসে রোজাদারদেরকে খেদমত করার জন্য আপনি টেরই পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য করে সুযোগের সদ্ব্যবহার করা যাবে না। হযরত আব্দুল্লাহ আনসারীর জন্য করে যখন হাদিয়া হিসেবে দেওয়ার জন্য হযরত ওসমান চলে গেলেন ইহুদির বাড়িতে, মনে আছে নাকি? হযরত ওসমান যখন ইহুদিকে ডেকে বললেন, ইহুদি রে, এই খেজুরের গাছটা বিক্রি যদি করো কি পরিমাণ অর্থ চাও, কি পরিমাণ বিনিময় চাও? ইহুদি যখন সুযোগের সদ্ব্যবহার করলেন, বললেন, ও ভাই ওসমান, একটি গাছের বিনিময়ে আমাকে 100টি খেজুরের গাছ দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওসমান বললেন দায়িত্বহীন কণ্ঠে উচ্চ বাক্যে বললেন, ও ইহুদি, কাকে কি বলো রে? আমাকে তো রব্বুল আলামিন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। নবীজির 2টা কন্যা সন্তানকে আমি ওসমান বিবাহ করেছি। আল্লাহ পাক আমাকে ধন্যাঢ্য করেছেন। তুমি ইহুদি একটি গাছের বিনিময়ে 100টি কেন, 1000 খেজুরের গাছ চাইলে আমি ওসমান তোমাকে দিতে দ্বিধাদ্বন্দ্ব করতাম না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একটি গাছ ক্রয় করলেন, বিনিময়ে 100টি গাছের মালিকানা দিয়ে দিলেন। এই একটি গাছ কিনে নিয়া, খরিদ করে নিয়া, ক্রয় করে নিয়া চলে গেলেন আবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে আব্দুল্লাহ আনসারীকে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, এই যে খেজুরের গাছ, এই গাছের মালিক কাছ থেকে তুমি তোমার সন্তানগুলোকে মনের আনন্দে তৃপ্তি ভরে খেজুর খাওয়াও। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলেন। ব্যতিক্রম সিস্টেম, আসতে বললে জোরে হয়। প্রত্যেকটা জায়গাতে সেম সিস্টেম, যেখানে যেখানে ওয়াজ করতেছি আসতে বললে জোরে, জোরে বললে আসতে। দেখেন না, এটা আমাদের ব্যক্তিগত জীবনে হয়ে গেছে। পুরুষ মানুষের উচিত হচ্ছে টাকনুর নিচে উপরে কাপড় পরা। টাকনুর কোথায়? উপরে। টাকনুর নিচে হাদিসের বর্ণনার মধ্যে এসেছেন যে কোনো পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে কাপড় পরার কারণে ওই ব্যক্তি যদি জান্নাতিও হয়, ওর পা পর্যন্ত জাহান্নামে চলবে। নাউজুবিল্লাহ বলেন। পা যদি জাহান্নামে যায়, আপনার শরীর কোথায় যাবে? এটা তার কল কবজা না যে পা পর্যন্ত খুলে জাহান্নামে দিল, পুরো শরীর জান্নাতে গেলে। এরকমটা কি? কত বড় অপরাধ এটা! এই জন্য করে উল্টো পাল্টা হয়ে গেছে। আসতে বললে জোরে, জোরে বললে আসতে। পুরুষ মানুষের উচিত টাকনুর উপর লুঙ্গি পরা, পুরুষ মানুষের উচিত টাকনুর উপর প্যান্ট পরা। কিন্তু যুবক ভাইদের অনেক সময় দেখা যায় এরকমটা যে এই জিন্সের প্যান্ট বলেন বা স্কিন যে প্যান্টটাই বলেন, টাকনুর নিচে গিয়ে গিয়ে এমন অবস্থা, এ পায়ের গোড়ালির নিচে পরে পরে ওখান থেকে কানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে লুঙ্গি পরে, মনে হচ্ছে ওকে পৌরসভার দায়িত্ব দিয়েছে ঝাড় দেওয়ার। কথা কোন ঠিক কিনা? লুঙ্গি পড়ছে, ও পাতা ছাতা যা আছে সব একবারে সেরে দেয়, আছে না নাই? এটা করা যাবে না। এই জন্য করে এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা টাকনুর উপর কাপড় পরবো ইনশাল্লাহ। আর মা বোনদের ক্ষেত্রে হচ্ছে তার ব্যতিক্রম। মা বোনদের উচিত টাকনুর নিচে কাপড় পরা, পায়ের পাতা পর্যন্ত কি হবে দেখা যাবে না। কিন্তু মা ও বোনেরা প্লাজো নামের এমন একটা জামা পরে, বাতাসে কখনো উত্তরে যায়, কখনো দক্ষিণে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। মা ও বোনেরা যারা শুনছেন, আপনি পর্দা করবেন। আপনাদের ব্যাপারে আলোচনা আসতেছে একটু পর। তো আপনারা পর্দা করবেন, টাকনুর নিচে কাপড় পরবেন। আর পুরুষ মানুষ আমরা যারা প্যান্ট পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, যেটাই পরি না কেন, টাকনুর উপর থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারীকে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের গাছটা উপহার দিয়ে দিলেন, মনের আনন্দে হযরত আব্দুল্লাহ আনসারীর ছেলেগুলো খেজুরগুলো খেতে লাগলো। এখান থেকে 2টা শিক্ষা। একটা শিক্ষা হলো আব্দুল্লাহ আনসারী আর তার স্ত্রী 2জন ব্যক্তির পোশাক কয়টি? পোশাক মাত্র একটি। আমার আপনার এরকম কারো জীবনে এরকম ঘটেছে নাকি বলেন? তারপর আমরা নামাজ পড়ি না, তারপরে বলি হুজুর আমার তো শরীর পাক নাই, কাপড় ঠিক নাই। কথা বলেন ঠিক না? এমনও ব্যক্তি আছে যে পোশাক, এতগুলো পোশাক, একটা পোশাক কিনে ট্রাঙ্কের ভিতরে আলমারিতে বা শোকেসে এমনভাবে রাখছে, 4 বছর 5 বছর আগে কিনছে, হঠাৎ করে একদিন বের হয়েছে, হ্যাঁ এটা আমি আমার কতদিন কিনছো না বেড়ে। কথা বলেন ঠিক না? ও পোশাক কিনছে নিজেও জানেন, এত পোশাকের বাহার, অথচ নামাজ পড়ে না, কপাল পরা মুসলমান। এরপরে 2 নম্বর শিক্ষা হচ্ছে আমার আপনার সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে। আমার বাড়িতে আমের গাছ নাই, আমার বাড়িতে কাঁঠালের গাছ নাই। একদিন বাড়িতে আসার পরে দেখি আমার ছেলে আম ছেলে খায়, এরপর হচ্ছে কাঁঠাল ফাইন করে ভেঙে খাচ্ছে। এখন আমি যদি প্রশ্ন করি, বাবা তুমি এই কাঁঠাল পাইছো কই? আমি তো কিনে দেইনি, আমার তো গাছ নাই, কাঁঠালটা পাইছো কই? এই ছেলেটা যদি কারু গাছের দুষ্ট মানুষ, মানে ছোট মানুষ, বুদ্ধি নাই, যদি কারু গাছের চুরি করে পেরে আনে, আপনি যখন এভাবে ধরবেন তাকে, পরবর্তীতে চুরি করার সুযোগ আছে? আপনি তাকে বলবেন এটা কেন করছো তুমি, এটা তো তুমি না কয়ে একজনের গাছ থেকে পারছো, এটা তো চুরি করছো। সন্তানকে সুশিক্ষা দেওয়া হলো কি না জোরে বলেন? আব্দুল্লাহ আনসারী দেখছেন না, হাত শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর আমাদের মধ্যে অনেকে আছে, বাবা কার গাছের আমরে খুব স্বাদ, আগামীকাল আরো 2টে পারিস।
কথা বলেন ঠিক না? বিশেষ করে আমরা পুরুষ মানুষ কাজকর্মে ক্ষেত খামারে অনেক সময় চলে যাই, স্ত্রীরা আমাদের বাড়িতে থাকে, মা বোনেরা বাড়িতে থাকে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার গাছের আম পারে, বড়ি পারে, লাউ পারে, ডাব পারে, কদু পারে, এগুলো আপনি একটু লক্ষ্য করবেন। আম খাচ্ছে, বাবা কার গাছের আম খাস? আপনি মা, আপনি বড় বোন জিজ্ঞেস করেন, আপনি দাদি জিজ্ঞেস করেন, আপনার এই ছোট্ট বাচ্চা কি খায়? এই কথাই পাইছিস, অমুকের গাছে ঢেল মেরে পারছি, খবরদার আর করবি না। এই যে একটা শিক্ষা দিলেন, পরবর্তী তো আর চুরি করবে না। কথা বলেন ঠিক না? আমি মাঝে মধ্যে জুমাতেও বলে থাকি যে কাদো মাটি চেনেন তো, কাদো মাটি, এই কাদো মাটিকে যা ইচ্ছে তাই বানাতে পারবেন। এই কাদো মাটিতে একটা মোবাইল ফোনকে বানাতে পারবেন, এই কাদো মাটিতে একটা প্লেট থালা বানাতে পারবেন। ছোটো বাচ্চারা বানায় না? কিন্তু কাদো মাটিকে 2 দিন 3 দিন রোদে রাখার পরে এটা একটা শক্ত মাটিতে পরিণত হয়। কথা বলেন, এই শক্ত মাটিকে যা ইচ্ছে তাই করতে পারবেন। ছোট বাচ্চারা হচ্ছে কাদো মাটির মতো। ছোট থেকে যদি আপনি নৈতিকতার শিক্ষা দেন, হালাল হারাম কোনটা ভালো কোনটা মন্দ, কার গাছের পারা যাবে যাবে না, এই ভালো মন্দ যদি শিক্ষা আপনার সন্তানকে দেন, এই সন্তান কখনো আপনাকে কষ্ট দেবে না। কথা বলেন, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করি না। অনেকে আছে নিজের সন্তানকে তারা বিড়ি আনায়, আসে না নাই? সন্তানকে দেয় 10 টাকা, যা ওর দোকান থেকে একটা বিড়ি নিয়ে এসে দেয়। ও সন্তান যেতে যেতে চিন্তা করে, কে রে এটা কি, দেখি 2 টান মারেই দেখি, আসে না নাই? কথা বলেন, এটা করা যাবে না প্রিয় ভাইয়েরা। এজন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, আব্দুল্লাহ আনসারী কত কষ্ট করেছেন, স্ত্রী আর সে 2 জন ব্যক্তি পোশাক, তারপরেও নামাজ ছাড়েনি। আমরা নামাজ ছাড়বো? আমরা নামাজ ছাড়বো? নামাজ ছাড়লে সাকর নামক জাহান্নামে চলতে হবে। জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও বন্ধু, একই সঙ্গে তো আমরা ক্ষেত খামারে গিয়েছি, চা খেয়েছি, হাট বাজার করেছি, ঈদের সময় কেনাকাটা করেছি, আজকে তোমরা এই সাকর নামক জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে চলে এসেছো? সাকর নামক জাহান্নামে কেন তোমাদেরকে রাখা হলো? তখন এই জাহান্নামীরা আফসোস করে করে বলবে, বন্ধুরে, একই সঙ্গে হাটে গিয়েছিলাম, আসরের আজান হয়েছিল, তুমি আমাকে বলেছিলা ভাই চলো নামাজ পড়ি, আমি নামাজে যাই নাই, তোমার বাজারের ব্যাগটা ধরে রেখেছিলাম, আমি নামাজে যাই নাই, তোমার সাইকেলটা আমি পাহারা দিয়েছি। এরকম আছে না নাই? ভাই চল নামাজ পড়ে, তুই যা বাইরে, আমি তোর সাইকেল দেখি, আছে না নাই? জোরে বলেন। বন্ধুগণ, তখন তারা আফসোস করে করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরা, আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে মুসল্লি হতে পারি নাই। আমার বন্ধুগণ, জুব্বার উপরে বড় করে যদি মুসল্লি লিখি, তাহলে কি মুসল্লি হওয়া যায় নাকি? বাড়ির গেটের সামনে যদি বড় করে মুসল্লি একটা নেম প্লেট মারি দেই, মুসল্লি হওয়া যায় নাকি? মুসল্লি হওয়ার জন্য পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতের চরণে সিজদা দিতে হবে, তখন হবেন মুসল্লি। এই মুসল্লি না হতে পারলে সাকর নামক জাহান্নাম অপেক্ষা করছে। তাহলে মুসলমানের কাজ প্রথম কি বললাম? নামাজ পড়া। কথা কি বোঝা গেছে? 2 নাম্বার মুসলমানের কাম মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা। আজকে আমাদের সমাজের একটা ক্যান্সার, এটা সমাজের একটা ব্যাধি। 90% মানুষের সঙ্গে মা বাবার সুন্দর সম্পর্ক নাই। আমি যত বড় আলিম হই না কেন, যত বড় বক্তা হই না কেন, যত বড় মাদ্রাসার মুহতামিম মুদাররিস প্রিন্সিপাল হই না কেন, যত বড় মসজিদের ইমাম সাহেব হই না কেন, খতিব সাহেব হই না কেন, যত কোটি কোটি টাকার মালিক হই না কেন, আমার মার বাবা যদি আমার উপরে সন্তুষ্ট না থাকে, আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ করে দিবেন যিনি। গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে জানায়া দেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার পক্ষ থেকে আমি চূড়ান্তভাবে ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ পাক আমার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করতে পারবা না। আর আমার গোলামি করার পরে কেবলমাত্র শুধুমাত্র তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। নাফরমান মুসলমান, কেমনে তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো? তুমি কি ভুলে গিয়েছো নাকি? তুমি যখন বিবাহ করো, বিবাহ করার পরে যখন 2 বছর চলে যায়, 3 বছর যখন চলে যায়, তোমার স্ত্রীর গর্ভে যখন সন্তান দেয় আল্লাহ পাক, তোমার স্ত্রীর গর্ভে যখন একটা সন্তান আসে, তোমার স্ত্রী যখন প্রেগনেন্ট, গর্ভবতী হয়ে যায়, রাতের বেলা খাবার খেয়ে যখন ঘুমাইতে যাও, মাঝরাত্রিতে তুমি যখন বিছানায় হাত দিয়ে দেখো তোমার পাশে তোমার স্ত্রীটা নাই, পুরো বাড়ি খুঁজতে 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 যখন তোমার স্ত্রীকে পাওয়া যায় না,
তুমি যখন তোমার ঘরের বেলকুনিতে গিয়া দেখো তোমার স্ত্রী তোমার বেলকুনিতে গিয়া রেলিং ধরে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দেয়, তখন যখন তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, স্ত্রী রে, ও আমার প্রিয়তম স্ত্রী, রাত্রি গভীর হয়ে গিয়েছে, মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমিও তো ঘুমিয়ে পড়েছিলে, এই মাঝ রজনীতে কেন তুমি এই বেলকুনিতে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? তোমার স্ত্রী তখন তোমাকে কেঁদে কেঁদে বলে, প্রাণের স্বামী আমার, ও আমার প্রিয়তম স্বামী, আজকে কেন জানি আপনার ও রোষজাত সন্তান, আপনার সন্তানটা আমার পেটের মধ্যে বেশি নড়াচড়া করছে, আমি মা, আমার কষ্ট হয়, আমি ঘুমাইতে পারি না, আপনাকে ডাক দেই নাই, আপনার ঘুমার ডিস্টার্ব হবে, আপনার সন্তান কেন জানি পেটের মধ্যে বেশি নড়াচড়া করে, হাত দিয়ে পা দিয়ে গোতাগতি করে, আমি মা ঘুমাইতে পারি না, আমার কষ্ট হয়, এই যন্ত্রণায় আমি বেলকুনিতে এসে এসে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে চোখের পানিগুলো ছেড়ে দেই। নাফরমান মুসলমান, তোমার স্ত্রীর এই দৃশ্য দেখে তোমার মায়ের কথা কি তোমার মনে পড়ল না? আজ থেকে 25-30 বছর পূর্বে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলাম, তোমার স্ত্রীর গর্ভে তোমার ও রসজাত সন্তান থাকার কারণে তোমার স্ত্রীর যে টেন্ডেন্সি হয়, তোমার স্ত্রীর যে কষ্ট হয়, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার স্ত্রীর যা হচ্ছে তোমার মায়ের তো একই অবস্থা হয়েছিল। কেমনি করে খারাপ খারাপ আচরণ করো না ফরমান, এমনি করে কষ্ট করে যখন রাত্রি কাটায়া দেয়, পরের দিন সকালবেলা পরিবারের মানুষের জন্য করে যখন তোমার স্ত্রী সুন্দর সুন্দর খাবার রান্না করে, হরেক রকমের খাদ্য রান্না করে, খাবার খেয়ে যখন পুরুষ মানুষগুলো ক্ষেত খামারে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, হাট বাজারে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, চাকরি বাকরি দোকানপাটে যখন চলে যায়, তোমার স্ত্রী যখন আবার পরিবারের সকল কাজকর্ম সেরে খাবার খেতে বসেছেন, তোমার সন্তানটা পেটের মধ্যে আবার নড়াচড়া করেছে, তোমার স্ত্রী আবার খেতে পারে নাই, খাবার প্লেটটা সরাইয়া দিয়া আবার চোখের পানি দর দর করে ফেলে দিয়েছে। কথা বলেন, এমনি করে যখন 2 মাস চলে যায়, 3 মাস, 4 মাস, এভাবে 5-6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন যখন ডেলিভারির চূড়ান্ত সময়ে চলে আসে, ডাক্তার যখন বলে, ভাই আপনার ছেলের ওজনটা বেশি হয়েছে, নর্মালি ডেলিভারি হবে না, আপনার সন্তান যদি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করাইতে চান তাহলে সিজার নামক অপারেশন করতে হবে, আসলে নাই, সিজার করতে হবে, আপনার ছেলেটা উল্টে আস, পানি কম, যদি সিজার না করেন মা ও শিশু দুইজনেরই বিপদ ঘটতে পারে। বলে কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, যদি ভালো থাকে তারপরেও বলে কাটার জন্যে, এরকম কষাই ডাক্তার বাংলার জমিনে কম না বেশি। যখন আপনার স্ত্রীকে ডেলিভারির চূড়ান্ত সময়ে নিয়ে যাওয়া হয়, যখন অপারেশন থিয়েটারে চলে যাবে, সিজারের রুমে চলে যাবে, তোমার স্ত্রী যখন তোমার হাতটা ধরে বলে, প্রাণের স্বামী আমার, 2 বছর 3 বছর ঘর সংসার করলাম, তেমন কোনো খেদমত আপনার দিতে পারলাম না, আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আর আমার মনের মধ্যে ভয় হয়, কত মা তো ডেলিভারি সংক্রান্ত কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মা তো সিজারের রুমে চলে যায়, রক্ত স্বল্পতার কারণে দুনিয়া থেকে অকালে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মৃত্যুবরণ করে। আমি দেখেছি কত মা ডেলিভারি সংক্রান্ত কারণে দুনিয়ার আলো বাতাস মায়া মহব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রাণের স্বামী আমার, আমার মনের মধ্যে ভয় হয়, যদি আমারও একই অবস্থা হয়, আমাকে আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন, আর আপনি দোয়া করবেন আমার জীবন চলে যায় যাক, আমার গর্বের সন্তান যেন দুনিয়ার আলো বাতাস দেখতে পায়। না ফরমান মুসলমান, কেমনে তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো? তোমার স্ত্রী যখন তোমার হাতটা ধরে এমন কাকুতি মিনতি করে, তোমার মায়ের কথা কি তোমার একটু মনে পড়ে না? 20 বছর 30 বছর আগে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মাও তো একই অবস্থা, একই রকম করে তোমার বাবার হাতটা ধরে এই কাকুতি মিনতি করেছিল। কেমনি করে তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো? এমনি করে আমার বন্ধুগণ, মা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করলো আমাকে আপনাকে, লিটারে লিটার রক্ত দুনিয়ায় এই জমিনে বিলায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে সুন্দর করে মায়ের কষ্টটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ
ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে বড় করেছে, মায়ের দুধ পান করেছো তুমি 2.5 বছর। আমার বন্ধুগণ, মায়ের কষ্ট তো শেষ হয় না। মা যখন রক্তাক্ত অবস্থায় আমাকে আপনাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো, 2 মাস 3 মাস যখন আমার আপনার বয়স, প্রসাব লেগেছে, পায়খানা লেগেছে, মাকে বলতে পারি নাই। আমি আপনি শীতের রজনীতে মাকে কতবার প্রসাব পায়খানা করে দিয়েছি, তার কোনো শেষ নাই। আমার মা বাপ, আপনার মা আমার গালে আপনার গালে চর থাপ্পড় দেয় নাই, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার আপনার গালে একটা চুমো দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ধরে ঘুম পাড়াইয়া দিয়েছে। কথা বলে, সেই মাকে তুমি কেমনে কষ্ট দাও বন্ধুরে? সেই মাকে কেমনে তুমি কষ্ট দাও, যেই মা তোমার জন্য এত স্যাক্রিফাইস করলো? আমার বন্ধুগণ, নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাতে যেতে পারবে, আর পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তুমি যত বড় আলিম ওলামা হও না কেন, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, মৃত্যুর সময় তো কালেমাই নসিব হবে, কালেমাই নসিব হবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, এর আগে ওই আলোচনা আপনারা শুনেছেন, বোঝানোর জন্য বলছি, নিজের দিলকে নরম করে দেন, নিজের বিবেককে একটু কাজে লাগান। হযরত আলকামা নবীজির একজন সাহাবী, মৃত্যু শয্যায় যখন শায়িত, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে তাকে কালেমার তালকিন দেওয়া হয়। অন্যান্য সাহাবায়ে কেরাম বারবার করে কালেমার তালকিন দেয়, আলকামার জবান থেকে কালেমা উচ্চারিত হয় না। আমাদের মহল্লায়, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তার চারিদিকে ঘিরে থেকে কালেমা তাওবা এগুলো পড়াই কিনা? জোরে বলেন। হযরত আলকামাকে যখন বারবার করে এরকম করে কালেমার তালকিন দেয় সাহাবায়ে কেরাম, আলকামার জবান থেকে কালেমা উচ্চারিত হয় না। কয়েকজন সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন নবীজির দরবারে, আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, নবীজি, আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় শায়িত, আমরা বারবার করে কালেমার তালকিন দেই, কিন্তু কালেমা উচ্চারিত করতে পারে না। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা একটু খোঁজ খবর করে দেখো আলকামার বাড়িতে আলকামার মা অথবা বাবা কেউ জীবিত আছে কিনা। নবীজির কথা মতো সাহাবায়ে কেরাম চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখতে পারলেন হযরত আলকামার একজন বৃদ্ধা মা জীবিত রয়েছে। এই মাকে যখন বলা হলো, মা, নবীজি আপনাকে ডেকেছেন, আলকামার মা সাহাবায়ে কেরামের সঙ্গে নবীজির দরবারে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, মা, আপনার সন্তান আলকামা মানুষ হিসেবে কেমন? আলকামার মা বললেন, নবীজি, আপনার সাহাবী আমার সন্তান আলকামা অত্যন্ত ভদ্র নম্র, নামাজের সময় মতো নামাজ পড়ে, রোজার সময় ফরজ রোজা করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, অত্যন্ত ভালো একজন মানুষ আমার ছেলে আলকামা। আল্লাহর নবী বললেন, মা, সব ঠিক রয়েছে, বুঝতে পেরেছি, কিন্তু মৃত্যুর সময় এসেছে তার, কিন্তু জবান থেকে কালেমা পড়তে পারে না। আপনি মা কোনো কারণে তার উপর অসন্তুষ্ট আছেন নাকি? হযরত আলকামার মা কথা বলে না। নবীজি যখন চাপ প্রয়োগ করলেন, যখন প্রেসার দিলেন, তখন এক পর্যায়ে বললেন, নবীজি, আমার সন্তান আলকামার উপর আমি অখুশি রয়েছি, আলকামার একটি ব্যবহারে আমি মা মনে অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবীরা, রোগ নির্ণয় করতে পেরেছি, কেন আলকামার জবান থেকে কালেমা পড়তে পারে না, জবান থেকে কালেমা উচ্চারিত হয় না। এই রোগটা ধরা পড়েছে, এই রোগের কারণ একটাই, আলকামার মা তার উপর অসন্তুষ্ট। নবীজি বললেন, মা, আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় শায়িত, আপনি যদি এখন তাকে মাফ না করে দেন, জবান থেকে কালেমা উচ্চারিত হবে না, আর কালেমা যদি উচ্চারিত না হয় ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। মা, মেহেরবানি করে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। হযরতে রাসূল বলেন, মাফ করে দেন। আলকামার মা বলেন, মাফ করতে পারবো না। আলকামার মা এক পর্যায়ে যখন মাফ করে দিলেনই না, নবীজি একটা হিকমত ব্যবহার করলেন। সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবীরা রে, তোমরা কেউ একটু কাঠ করে জোগাড় করো, তোমাদের মধ্যে কেউ একটু গর্ত করো। আলকামার মা যেহেতু আলকামাকে মাফ করবেনই না, আর মা মাফ না করার কারণে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না, আর কালেমা বিহীন যারা মৃত্যুবরণ করবে তারা তো বেঈমানের মৃত্যুবরণ করবে, আর বেঈমানের মৃত্যুবরণ যারা করবে তাদের জন্য করে তো জান্নাত নয়, তাদের জন্য করে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। রে সাহাবীরা রে, তোমরা একটু কষ্ট করে কাঠ করে জোগাড় করো, তোমরা একটু কেউ গর্ত করো। আলকামার মা যেহেতু আলকামাকে মাফ করবেন না, জাহান্নামে যেহেতু চলেই যাবে, তাহলে তার মায়ের সামনে আমরা তাকে পুরে পুরে জীবন্ত পুরে পুরে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার বন্ধুগণ, নবীজির উদ্দেশ্য এখানে আলকামাকে পুরে মারা নয়, নবীজির উদ্দেশ্য হলো মায়ের সামনে সন্তানকে
সন্তানকে পড়ার কথা শুনে অন্তত মায়ের মনটা নরম হয়ে যায়। কথা বলেন। শুধুমাত্র এই চকদুর্গা নয়, এই ফাপড় ইউনিয়নে নয়, এই বগুড়া সদর উপজেলায় নয়, বগুড়া জেলাতে নয়, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এমন কোনো নিষ্ঠুর মা নাই যে মায়ের সামনে সন্তানকে পোড়ানো হবে আর মা চুপ করে থাকবে। কথা বলেন। হযরত রাসূল যখন সাহাবায়ে কেরামদের এরকম হিকমত ব্যবহার করেন, সঙ্গে সঙ্গে আলকামার মা বললেন, নবীজি না না না, আপনি আমার আলকামাকে পোড়াবেন না। আমার কলিজা টুকরা ধন, আমার নারী সেরা ধন, কলিজার টুকরা আলকামাকে আমি কত কষ্ট করে আমি একজন জীবন্ত মানুষ, একজন জীবন্ত সন্তানকে 10 মাস 10 দিন নিয়ে চলাফেরা করেছি। এই আলকামাকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করে আমি মা রক্তাক্ত হয়ে গিয়েছি, দীর্ঘ 2.5 বছর আমার আলকামাকে আমি দুধ পান করিয়েছি। আমার আলকামা ছোটবেলায় যখন অসুস্থ হয়ে পড়তো, আমি মা সারা রাত জেগে জেগে সেবা করেছি। আমি মা, আমার চোখে ঘুম ছিল না। এ রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ধন, আমার নারী সেরা ধন আলকামাকে চোখের সামনে পুরে পুরে মারবেন, আমি মা এটা কখনোই সহ্য করতে পারবো না। এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। নবীজি বলেন, সাহাবীরা রে, এক মুহূর্ত আর দেরি করো না, চলে যাও আলকামার কাছে, কালিমার তালকিন দাও, দেখবে কালিমা গড় গড় করে উচ্চারিত হয়ে যাবে। নবীজির সাহাবায়ে কেরাম নবীজির কথা মতো এক মুহূর্ত দেরি করলেন না, চলে গেলেন হযরত আলকামার কাছে। হযরত আলকামার কাছে গিয়া কালিমার তালকিন দিতে দেরি, কালেমা উচ্চারিত হতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন। এখান থেকে কি বুঝলেন আপনি? আল্লাহ রসুলের একজন সাহাবী, যেই সাহাবীর পায়ের ধুলার যোগ্য আমি আপনি কেউ নই। কথা বলেন। সাহাবীর পায়ের ধুলার যোগ্য আমি আপনি কেউ নই। অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে, জানা অজানায় একটা মাত্র কষ্ট দিয়েছিল মাকে। কয়টা? একটা কষ্ট দেওয়ার কারণে মা কষ্ট পেয়েছে, যার কারণে একজন সাহাবীর জবান থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না। আর আমি আপনি কোথাকার কে দিনরাত 24 ঘন্টায় মা বাবাকে কতবার কষ্ট দেই। হিসাব করেন, নিজের মনকে ইসলাহ করেন, নিজেকে পরিবর্তন করেন, আপনার পরিবার পরিবর্তন করেন, তারপর সমাজ পরিবর্তন করেন, তারপর আমরা দেশ পরিবর্তন করবো। কথা বলেন ঠিক কিনা? নিজের মনকে আপনি প্রশ্ন করেন যে আমি যে বক্তব্যগুলো দেই, আমি যে মানুষের মধ্যে নসিহতগুলো দেই, আমার মাকে আমার উপর খুশি নাকি? আমার বাপকে আমার উপর খুশি নাকি? কত কোটি টাকার মালিক আপনি, আমি কত বড় আলেম, কত বড় বক্তা, আমি সারা বাংলাদেশ আমাকে চেনে মনে করেন, কিন্তু আমার মা আমার উপর অখুশি, লাভ আছে? কোনো লাভ নাই। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য কি? জাহান্নাম। পিতামাতাকে খুশি করো, বরকত যার বাড়ায় দিবেন যিনি, তিনি কে? সম্মানিত বন্ধুগণ আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের এই বাংলার জমিনে এমন অনেক নাফরমান সন্তান রয়েছে, মা বাবার জন্য করে অবজেকশন নিয়ে যায় ওয়ার্ড মেম্বারের কাছে, আছে না নাই? ওয়ার্ড মেম্বার আমাদের রানা ভাইয়ের কাছে গিয়ে বলে, আমার মা আমার সাথে এরকম করে, এরকম নাফরমান আছে না নাই? আপনাকে যত বড় অত্যাচার করুক না কেন, মায়ের বিরুদ্ধে কোনো অবজেকশন চলবে না। এমন অনেক নাফরমান আছে, ওয়ার্ড মেম্বারের কাছে বিচার পায়নি, চলে যায় পরিষদ, আছে না নাই? কার জন্য করে আপনি অবজেকশন দেন? যায় আপনার জন্য জান্নাত, যে আপনার জন্য জাহান্নাম। আপনি কাকে হাদিয়া দেন? আমাদেরকে আপনি না 40-50 হাজার টাকা হাদিয়া দিয়ে আমাদের মন তুলতে পারবেন না, পারবেন না। বক্তাদের মন তুলতে পারবেন না আপনারা। 40-50-1 লাখ টাকা দিলেও মন তুলতে পারবেন না। ও মনে করবে যদি চাইতাম তাহলে মনে আর একটু 50 বাড়াই দিত। কথা কন ঠিক কিনা? একটা পীর সাহেবকে পুরো একটা মহিষ হাদিয়া দিবেন, মন উঠতেও পারে নাও পারে। আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবেন 12 রকমের তরকারি দিয়ে, একবারে মোয়া মাছ, ট্যাংরা মাছ থেকে শুরু করে, মন উঠতেও পারে নাও পারে। বলবে যে একটু লবণ বেশি হয়েছে, ঝালের পরিমাণটা বেশি, মশলার স্বাদ লাগতেছে, কালো এলাচ বেশি আছে, সব ভালো বারে। এনা যদি ঝাল কম দিল নি তাহলে লাগ দিয়ে পানি পড়লো নাহিনি। কথা কন ঠিক না? তার মানে 12 রকমের তরকারি দিয়ে রান্না করানোর পরেও মন তুলতেও পারেন নাও পারেন। কিন্তু আপনি আমি যদি আমার আপনার কর্মক্ষেত্র থেকে ফেরার সময় 4 মাথা থেকে একটু আপেল কিনেন, একটু বেদানা কিনেন, আচ্ছা এগুলো বাদ দিলাম, আপনি 30 টাকা দিয়ে 1 বিড়ে পান কিনছেন, আপনার মা পান খায় মনে করেন, 1 বিড়ে পানের দাম 30 টাকা, 25 টাকারও আছে, কথা কন একটু মিডিয়াম লেভেলের নেবেন। তো 30 টাকা দিয়ে 1 বিড়ে পান কিনছেন, আরে 20 টাকা দিয়ে 3-4টে সুপারি কিনছেন। এই 30 আর 20 50 টাকা খরচ করে যদি মার কাছে গিয়ে বলেন, মা তুমি তো পান পছন্দ করো, তো তোমার জন্য একটু পান আর সুপারি নিয়ে আসছি, খুশি হবে কিনা জোরে বলেন? অবজেকশন দেবে? দেবে। ঈদের সময় আমাদের স্ত্রীদের মার্কেট করার জন্য করি কি, হুজুর কি সাধারণ মানুষ, 20,000-30,000 টাকা খরচ করে স্ত্রীকে যদি আপনি মার্কেট করে দেন,
তারপরেও আপনার বউয়ের, আমার বউয়ের, আমাদের স্ত্রীর মন উঠতেও পারে, নাও পারে। আপনি কিনে দেবেন, বলবে যে এর চাইতে ভাবিরটাই ভালো, আছে না নাই বলেন? এর চাইতে গত বছর যেটা লেগেছিলেন ওটার কালারটা ভালো ছিল, আমরা ফ্যাসটা ফ্যাসটা, কথা কন ঠিক না? শ্বশুর বাড়িতে 30-40 হাজার টাকা খরচ করে সাজন নিয়ে যাবেন, সাজন বলেন না আপনারা? সাজন নিয়ে যাবেন ব্যাগ ভর্তি, ভ্যান ভর্তি করে, শ্যালক শালিকা, শ্বশুর শাশুড়ি, সম্বন্ধীর বউ, ভাবি শাশুড়ি বা সম্বন্ধীর মন উঠতেও পারে, নাও পারে। কিন্তু আপনি যদি ঈদের 3-4 দিন আগে একটা 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে আপনার বাবার ঘরে গিয়ে যদি বলেন, আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি কিনছি, এই লুঙ্গিটা একটু আপনি পরে ঈদগাহে নামাজ আদায় করতে যাবেন, আল্লাহ আকবার পড়েন। এই লুঙ্গিটা একটু আপনি মাকে খেসে দিতে বলবেন, কাচে দিতে বলবেন, ধুয়ে দিতে বলবেন, এই লুঙ্গিটা পরে একটু ঈদগাহে নামাজে যাবেন আব্বা। আপনি আপনার আব্বা সঙ্গে সঙ্গে বলবে, বাবা এই কষ্ট করে তুমি কেন 500 টাকা খরচ করতে গেলা? আমার গত বছরের 2টা লুঙ্গি এখনো ট্রাঙ্কের মধ্যে, বাক্সের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? তোমার খালু দিয়েছিল, তোমার নানা দিয়েছিল, তোমার দুলাভাই দিয়েছিল, তুমি কেন কষ্ট করে 500 টাকা খরচ করলে? তুমি যদি আমার নাতি নাতনির জন্য, বৌমার জন্য খরচ করতে, এটাই ভালো হতো। বলবে কিনা জোরে বলেন? কাকে খুশি করেন আপনি? কোন পীরকে খুশি করেন? হাদিয়া দেন, হাদিয়া দিয়ে অসুন্নত নিয়ে অসুন্নত, কিন্তু সর্বপ্রথম আজ থেকে হাদিয়া দেবেন নিজের মাকে, বাবাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি দোকানদারি করেন, মার্কেটে ব্যবসা বাণিজ্য করেন, 4 মাস থেকে আসার সময় 1 পোয়া খেজুর নিয়ে আসবেন। আপনি ওখান থেকে আসার সময় 40 টাকা দিয়ে 1 পাউন্ড ছোট রুটি নিয়ে আসবেন। তাও যদি না পারেন, আপনি আসার সময়, এখন বড়ইয়ের সময়, বড়ি কুল, কথা কন, একটু আপনি 1 পোয়া বড়ি নিয়ে আসেন। 1 কেজির দরকার নাই, আপেল কিনতে পারতেছেন না, বড়ি নিয়ে আসেন। আনার কিনতে পারতেছেন না, আপনি একটু মায়ের জন্য করে আপনার বিভিন্ন রকমের পেয়ারা নিয়ে আসেন, খুশি হয়ে যাবে। কাকে খাওয়ান আপনি? আমি যদি আমার মাকে খাওয়াই, আমার স্ত্রী আমাকে কি করতে পারবে? কথা কন। কেউ কেউ বলে, হুজুর মা ওকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বউয়ের জন্য পারি না, আছে না নাই? আমি যদি আমার মা ওক খাওয়াই, আমার বউ কিভাবে বাধা দেয়? কোন পাকে মা ওক দেবো, বউ টেরি পাবি না, কথা কন ঠিক কিনা? মা বোনেরা খুশি, কিন্তু যারা বৌমা আছে তারা একটু অখুশি হচ্ছে, কথা কন ঠিক কিনা? শোনেন, এদের বিষয়ে আলোচনা আসবে একটু পরেই, সম্মানিত ভাইয়েরা। ভাই আচ্ছা, হতে থাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, এই যে মুসলমানের তাহলে কাজ হচ্ছে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। আমরা করবো তো ইনশাল্লাহ। ভাই এত আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশে, তারপরেও পিতামাতার হক নিয়ে মানুষের ভেতরে কাঁপা দিচ্ছে না। বড় বড় আলেম ওলামা দেখছি যারা ফ্ল্যাটের মালিক, ওয়াজ করে 90,000 টাকা লেয়, 1 লাখ টাকা লেয়, নাম বলবো না, তাদের বাবা নিজে বলছে ও আমার কুলঙ্গার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। একটা বাপ যদি সন্তানকে বলে আমার কুলঙ্গার সন্তান, ওর দুনিয়া বরবাদ, ও যত বড় আন্তর্জাতিক বক্তাই হোক, কখন। এই জন্য করে এখান থেকে আমাদের, আমি তো আলোচনা লাইন বুঝতে হবে আপনাকে, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে বান্দা তুমি মরো না। তাহলে মুসলমানের প্রথম কাজ নামাজ পড়া। নামাজ ছেড়ে দিব না তো ইনশাল্লাহ। নামাজ পড়ছেন, মায়ের সাথে খ্যাস 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 করবেন, বাবার সাথে খ্যাস খ্যাস করবেন, এটা চলবে? পিতামাতা আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমার পক্ষ থেকে আমি ঘোষণা দিলাম, নোটিশ করলাম, চূড়ান্ত ফয়সালা দিলাম, রায় দিলাম, আমার ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ কর। তাহলে আপনি নামাজ পড়বেন মুসলমান হিসেবে, প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার মুসলমানের কাজ হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। আজকে আমাদের এই বাংলাদেশ অন্যায়ভাবে হত্যাকারী মানুষের সংখ্যা কম না বেশি? আরও জোরে বলেন, কম না বেশি? আমাদের এই বগুড়াকে হত্যার শহর বলা হয়, কথা বলেন। কিছুদিন আগে আমরা দেখলাম দত্তবাড়ি একটা ফিলিং স্টেশনে হাতুড় দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে একজন সহপাঠী, একজন সহকর্মীকে। এরপরে আজিজুল হক কলেজের সামনে ইসকনে একজন যুবককে সন্ধ্যার পরে কুপিয়ে হত্যা করেছে। পেপার যখন খুলবেন, পত্রিকা যখন খুলবেন, নিউজ যখন দেখবেন, আমাদের এই বাংলাদেশে রহরহ হত্যাকাণ্ড আছে না নাই, কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার জীবনের দাম এতটাই দিয়েছেন, আল্লাহ পাক বলেন, বান্দারে অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, যেই মানুষের দ্বারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদের তৈরি হয় না, যেই মানুষের দ্বারা সমাজের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয় না, যেই মানুষের দ্বারা মানুষের মধ্যে কোনো ফিতনা ফাসাদ বিপর্যয় তৈরি হয় না, এরকম একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, সব মানুষগুলোকে হত্যা করলে যে অপরাধ, তার আমল নামায় সেই অপরাধ লিখে দেওয়া হয়। যেন আপনাদের এই এলাকায় রানা ভাই একজন সকলের সুপরিচিত ব্যক্তি, ওনার দ্বারা ফিতনা ফাসাদ হয় না, কিচ্ছু হয় না। ওই ভাইকে যদি আমি হত্যা করি বিনা কারণে, তাহলে এই পৃথিবীতে কত লোক আছে বলেন তো? কোটি কোটি লোক আছে না? একজন ভাইকে হত্যা করার কারণে বিনা অপরাধে
একজন মানুষকে হত্যা করলে পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে সব মানুষকে হত্যা করলে যে অপরাধ আল্লাহ পাক আমার আমলনামায় সেটা লিখে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাল মায়েদার 32 নম্বর আয়াতে কোট করে দিলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমে বললেন, একজন মানুষের দ্বারা যেখানে ফিতনা ফাসাদের তৈরি হয় না, নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে হত্যা করলে যে অপরাধ তার আমলনামায় সে অপরাধ লিখে দেওয়া হয়। আমার বন্ধুগণ, আমরা চিন্তা করেছিলাম এই জুলাই অভ্যুত্থানের আগে স্বৈরা শাসক আমাদের বাংলাদেশে চলে পড়ে সারখার করে ফেলে দিয়েছে। কথা বলেন, কত মায়ের কোল খালি করে দিয়েছে। আবু সাইদ মুগ্ধ, আল্লামা সাইদি সহ বাংলাদেশের কত আলিম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলে মেরেছে। কথা বলেন, আমরা মনে করেছিলাম এই বাংলার জমিনে 5 আগস্টের পর আর খুন খারাপই থাকবে না, কিন্তু আমার ভাই শরীফ ওসমান হাদির মতো যুবককে ভারতের বিপক্ষে কথা বলার কারণে শহীদ হতে হয়। সালমান শাহর বিচার হবে অনেক জায়গায় বলে। নায়ক সালমান শাহ আজ থেকে প্রায় 3 যুগ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার বিচার হোক আমাদের আপত্তি নাই, কিন্তু নায়ক সালমান শাহর বিচার হওয়ার আগে এই বাংলার জমিনে যারা আবু সাইদকে মেরেছে, মীর মুগ্ধকে যারা মেরেছে, হাজার হাজার ছাত্রকে এই বাংলার জমিনে পাখির মতো গুলি করে শহীদ করে দিয়েছে। আল্লামা সাইদি শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর জিনে মুফাসসির এমন মানুষকে যারা ইনজেকশন পুশের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে দিয়েছে, এদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? এদেরকে মেরেছে, অন্যায়ভাবে মেরেছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আমরা হত্যা করব না কাউকে, আমরা হত্যাকারীদের সঙ্গে বন্ধুত্বও করব না। কথা বলেন, যারা হত্যা কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আমরা জোরে বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেছেন, একজন মানুষ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে বাঁচালে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট্ট একটা ছেলে পুকুরে পড়ে গেছে, কেউ নাই, আপনি দেখতেছেন ছেলেটা পুকুরে পড়ে গেছে, সাঁতারও জানে না, পানি টানি খেয়ে ডুবে ডুবে যাচ্ছে। আপনি এখন কি করলেন? উপস্থিত বুদ্ধি দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে এই বাচ্চাকে তুললেন। বাচ্চাকে তোলার পরে পেটে চাপ দিয়ে পানি বের করলেন। আসলে বাঁচালো কে বলেন তো? কিন্তু আপনি এই যে প্রচেষ্টা চালালেন, এই প্রচেষ্টা চালানোর কারণে সে যে বেঁচে গেল, আল্লাহ বাঁচাইছে। এই জন্য করে পৃথিবীতে যত মানুষ আছে কোটি কোটি, এই কোটি কোটি মানুষকে বাঁচালে যে সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য মুসলমানের কাজ হলো হত্যাকাণ্ডের সঙ্গে নয়, বাঁচানোর সঙ্গে থাকা। কথা বলেন, একজন ভাই জাহান্নামের দিকে চলে যায়, আমি নিজে নামাজ পড়ি। আমার বন্ধুগণ, আপনাদের এই চকদুর্গা গ্রামে যদি পার্শ্ববর্তী কোনো বাড়িতে আগুন লাগে, যত শীতই হোক না কেন, আমি আপনি ঘুম থেকে ওঠার পরে যদি দেখি রাত্রি 12টা-1টা বাজে আগুন লেগে গেছে, আমি আপনি সঙ্গে সঙ্গে শীতকে উপেক্ষা করে বালতি নিয়ে পুকুরে গিয়ে নামে পানি দেই কিনা? জোরে বলেন। আপনার একজন ভাই আপনার সামনে নামাজ পড়ে না, সাকর নামক জাহান্নামের দিকে চলে যায়, এই ব্যক্তিকে বাঁচানোর জন্য করে চেষ্টা করতে রাজি আছি আমরা। কথা বলেন ঠিক না? এই জন্য করে মুসলমানের 3 নম্বর কাজ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, হত্যাকারীদের সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। কথা বলেন, আমরা মানুষকে বাঁচাবো, আল্লাহ পাক আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মহিলা প্যান্ডেল অনেক মা ও বোনেরা আছেন, মা বোনদের জন্য করে বেশি ওয়াজ নয়, ওয়াজ মাত্র একটা। কয়টা? যত বক্তায় আসুক, আপনি ঢাকার থেকে নিয়ে আসেন নাই ওই সৈয়দপুর থেকে নিয়ে আসেন, মহিলা মানুষের জন্য করে ওয়াজ একটাই। নবীজির হাদিস, নবীজি বলেন, মা ও বোনেরা যদি, মহিলা মানুষ যদি 4টি কাজ করতে পারে। কয়টি কাজ? মা ও বোনেরা যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। এই 4টি কাজের মধ্যে প্রথম হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে না, ফরজ নামাজ। শরীয়তের ওজর সেটা ভিন্ন হিসাব, কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা ছেড়ে দেওয়া যাবে না। 3 নম্বর, স্বামীর খেদমত করতে হবে, স্বামী যেটা পছন্দ করে না এটা করা যাবে না। তবে হ্যাঁ, আপনি যে কাজটা করতেছেন, আপনার স্বামী যেটা আপনাকে করতে বলতেছে, এটা যদি শরীয়তের বহির্ভূত হয়, যেমন আপনি পর্দা করতে চান আর আপনার স্বামী আপনাকে বলতেছে তুমি একটু লিপস্টিক দিয়ে হুন্ডোর পিছনে উঠবা, এটা মানা যাবে?
আপনি স্ত্রী পর্দা করবেন, বোরকা পরে সব কিছু যেতে চান, আপনার স্বামী বলে না তুমি বোরকা পরে যাবা না, তুমি সিভিল ড্রেসে যাবা, এটা কি শোনা যাবে? শরীয়তের বহির্ভূত বাহিরে যত হুকুম করবে এগুলো মানা যাবে। তাছাড়া যত হুকুম করবে আপনার স্বামী আপনাকে মানতে হবে। আপনার স্বামী চায় যে ঈদের সময় আপনার স্বামী আপনার পছন্দ মতো হাজার হাজার টাকা দিয়ে মার্কেট করে দেখ, আর আপনি চান আপনি একটু নিউ মার্কেটে ঘুরবেন, হকার্স মার্কেটে ঘুরবেন, একটু ধাক্কি খাবেন, এগুলো চান। এটা কি শোনা যাবে? এটা কি মেনে নেওয়া যাবে? এটা কেউ মেনে নেবে না। অতএব আপনি এটা করবেন না। আপনি স্বামী যেটা অপছন্দ করে এটা যদি শরীয়তের ভিতরে হয় এটা করবেন না। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। আজকে আমার আপনার ঘরের পর্দা ঠিক আছে, শরীরের পর্দা নাই। মা বোনেরা শোনেন, অনেক সময় আপনার ঘরের জানালার দরজার পর্দা একটু ছিঁড়ে গেলে, একটু ময়লা হয়ে গেলে আপনি আপনাদের গার্ডিয়ানকে, অভিভাবককে, স্বামীকে বলেন যে পর্দাটা এভাবে কতদিন আর চলবি? 2022 সালে কিনে দিয়েছো, 4 বছর হয়ে গেল, এখন তো পর্দাটা পাল্টানো দরকার, ময়লা হয় ঘন ঘন, মাঝখানে ছিঁড়ে গেছিলাম, একটু সেলাই মেশিনতে সেলাই করছি, এটা পাল্টাও। আর আপনার শরীরের জন্য আল্লাহ পাক যে পর্দাটা দিয়েছেন, এই পর্দাকে আপনি পালন করতেছেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য করে মা ও বোনেরা 4টি কাজ আপনাদেরকে করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামী যেটা পছন্দ করে না সেটা আপনি করবেন না, স্বামী যেটা পছন্দ করে সেটা আপনি করার চেষ্টা করবেন, আর পর্দা করবেন। এখন আপনার স্বামী পছন্দ করে একটু যে খাবারটা আপনি জানেন তার পছন্দের খাবার কি, আপনি সেই খাবারটা একটু রান্না করে রেখে দেন, দেখেন তো ভালোবাসা তৈরি হয় কিনা। জোরে বলেন, কথা বলেন। এই জন্য করে 4টি কাজ করবেন। আর সবচাইতে আমাদের এই বাংলাদেশে আরেকটি ভাইরাস ক্যান্সার হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ। আছে না নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। হুজুরের পরিবারও থাকে, কম আর বেশি থাকতেই পারে। হারির সঙ্গে হারি যদি থাকে একটু ঠোকাঠুকি হয় না ভাই? হয়। এখন এখানে আসুন, গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিব, একটু মাথা ঠান্ডা করে বুঝবেন মা ও বোনেরা, আমরা সবাই বুঝবো। আমরা সবাই যে যার মতো করে নিজের অধিকার চাই। অধিকার চাই কি না? কথাগুলো একটু খুচরো করেই বুঝে দিই আপনাদেরকে। অধিকার চাই, যেমন স্বামী তার স্ত্রীর কাছে অধিকার চায় যে আমি সারাদিন ক্ষেত খামার করে, হাট বাজার করে, ব্যবসা বাণিজ্য করে বাড়ির যখন আসবো সঙ্গে সঙ্গে আমাকে ওজুর পানি দিবে। কথা কন? সঙ্গে সঙ্গে শরীরের পোশাকগুলো খুলে নিয়ে মাথায় একটু মেসেজ করে দিবে, তারপরে খাবার রেডি করে দিবে। এটা আশা করি কিনা? জোরে বলেন। কিন্তু যাওয়ার পরে যদি দেখেন ওই স্টার জলসা দেখিচ্ছে, ক্যাঙ্কা লাগবে বলেন তো? আমরা সবাই অধিকার চাই। আবার স্বামীর কাছে স্ত্রী অধিকার চাই কি, বছরে বা মাসে আমাকে একবার মার্কেট করে দেবে, খালি অধিকার চাই, হক চাই, মর্যাদা চাই। কিন্তু এখানে কর্তব্য নামে একটা বিষয় থাকে, এই কর্তব্য নামের বিষয়টা এখানে কারো মাথায় থাকে না। কথা কন ঠিক কিনা? আমি স্বামী, আমার স্ত্রীর প্রতি যে কর্তব্য আমার আছে, এই কর্তব্য যদি আমি সঠিকভাবে পালন করি, ওই স্ত্রী আমাকে মর্যাদা দিবে কিনা? জোরে বলেন। আবার আপনি স্ত্রী, আপনার যে কর্তব্য স্বামীর প্রতি আপনি সেই কর্তব্য পালন করেন, ওই স্বামীর পক্ষ থেকে আপনি মর্যাদা প্রাপ্ত হবেন কিনা? কথা বলেন। আবার অনেক সময় বউ শাশুড়ির যুদ্ধ। বৌমা যারা আছেন আপনাদেরকে বলবো, আপনি যখন 18 বছর 20 বছর বাপের বাড়িতে অতিক্রম করে এসেছেন, আপনার মা যখন একটা কাজের কথা আপনি বলতো, বকাঝকা করতো, তখন তো আপনি রাগ করে গাট্টি গুট্টি বান্ধে নিয়ে অন্য কোথাও যান নেই চলে। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনাকে যখন বিবাহ দেওয়া হয়েছে, শাশুড়ি যদি একটু কিছু বলে আপনাকে, আপনি কেন তাকে নিজের মা মনে করতে পারেন না? আপনি কেন গাট্টি গুট্টি বান্ধে বাপের বাড়ি দৌড় দেন? আসে না নাই? কথা বলেন। বৌমারা বেরাস, শাশুড়িরা খুশি। কথা কন ঠিক কিনা? এখন আসুন, আপনি 18 বছর মাকে যেমন ভালোবেসেছেন বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে এসে আপনার শাশুড়িকে মা মনে করবেন। এখন বৌমাদের প্রতি শাশুড়িদের কর্তব্য হচ্ছে, আপনি আপনার পেটের সন্তানকে 18 বছর 20 বছর পালন করে একটা ছেলের সঙ্গে যখন বিবাহ হতেছেন, জামাই বেটি যখন বাড়িতে আসে, মোরগ বাড়িতে থাকার না থাক, অন্য মানুষের বাড়ির থেকে দাম বেশি টাকা দিয়ে হলেও কিনে জামাই বেটি খাওয়াতেন। কথা বলেন ঠিক না? তাহলে আপনি 18 বছর 20 বছর লালন পালন করে যে মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনিও তো একজনের মেয়েকে আপনার ছেলের বউ করে নিয়ে যাচ্ছেন। কথা কন ঠিক কিনা? একজন মেয়েকে দিয়েছে মানে তার কলিজাই সে কাটে দিয়েছে। কথা কন ঠিক কিনা? তাহলে আপনি আপনার মেয়েকে যেমন আদর যত্ন ভালোবাসা দেন, আপনার বৌমা, অন্যের সন্তান, আপনার বেটার বউ, তাকে আপনি যদি নিজের মেয়ের মতো দেখেন, তাহলে তো সেই পরিবারে অশান্তি হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল, স্ত্রী যারা, বৌমা যারা, তাদের শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে, মায়ের মর্যাদা দিতে হবে। কথা কন ঠিক কিনা? আর আপনারা যারা শাশুড়ি আছেন, বৌমাকে নিজের মেয়ের মতো দেখতে হবে, তাহলে এই পরিবারটা একটা জান্নাতি পরিবার হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বান্ধবান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করলেন, জামিআত তিরমিজির একটি ঘটনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন,
আল্লাহ পাক যখন এই দুনিয়াটা সৃষ্টি করলেন, এই দুনিয়াটা কাঁপাকাঁপি করতেছিল। কি করতেছিল জোরে বলেন? এই দুনিয়াটা কাঁপাকাঁপি করতেছিল, ব্যালেন্স দিতে পারতেছিল না, ইমব্যালেন্স অবস্থায় কাঁপাকাঁপি করে। এই দুনিয়া তো পানির উপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পানির উপরে সৃষ্টি হওয়ার কারণে দুনিয়া যখন দোলাদলি কাঁপাকাঁপি করছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য করে এই পৃথিবীর বুকে বড় বড় পাহাড়গুলো পেরেক হিসেবে লাগায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। পেরেক বোঝেন তো? লোহা। এর যদি নড়াচড়া করে, এখানে যদি পেরেক মেরে দেন, লোহা মেরে দেন, কাঁপাকাঁপি বন্ধ হবে না? বলেন তো, টাইট হবে না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন জমিনটা আমি সৃষ্টি করলাম, পৃথিবীটা জমিনটা কাঁপাকাঁপি করছে, তখন এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসেবে, লোহা হিসেবে বড় বড় পাহাড়গুলো নিযুক্ত করলেন। ফেরেশতারা যখন বিষয়টা দেখলেন যে এই দুনিয়ায় পাহাড় নিযুক্ত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন এত শক্তিশালী জিনিস এই দুনিয়ার কাঁপাকাঁপি বন্ধ করে দিল, এর চাইতেও শক্তিশালী কোনো কিছু আপনি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারে, হ্যাঁ আমি আর চাইতেও শক্তিশালী জিনিস হিসেবে সৃষ্টি করেছি লোহাকে। তার কারণ হলো লোহার তৈরি জিনিস দিয়ে মানুষ পাহাড় কেটে কেটে রাস্তা বানায়। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার জিজ্ঞেস করলেন ফেরেশতারা, রাব্বুল আলামিন লোহার চাইতে কোন জিনিসটা আপনি আর শক্তিশালী বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারে, শোনো শোনো, এই লোহার চাইতেও আগুনকে আমি শক্তিশালী বানিয়েছি। তার কারণ হলো এই লোহাকে যখন আগুনে দিবেন, আগুনে জ্বলে পুড়ে এই লোহাটা কঠিন পদার্থ থেকে তরল পদার্থ হয়ে যায়। কথা বলেন, গলে যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন লোহার চাইতে আপনি শক্তিশালী বানালেন আগুন, আগুনের চাইতে কোনটা আর শক্তিশালী বানাইছেন? আল্লাহ পাক বললেন, ফেরেশতারে, এই আগুনের চাইতে শক্তিশালী হিসেবে আমি পানিকে বানিয়েছি। তার কারণ হলো যখন কোথাও আগুন লাগে সর্বপ্রথম আমি আপনি পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কথা বলেন। আল্লাহ পাককে আবার জিজ্ঞেস করলেন ফেরেশতা, রব্বুল আলামিন পানির চাইতে আর কি শক্তিশালী আপনি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারে, পানির চাইতে শক্তিশালী হিসেবে বানিয়েছি বাতাসকে। তার কারণ হলো আপনি যখন সমুদ্রের কিনারে দাঁড়াবেন, নদীর কিনারে যখন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবেন, এই পানির বাতাসটা পানিতে এমনভাবে চাপ দেয়, এই পানিটা ঢেউ আকারে এসে সাগরের তীরে আছড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আমি এই পানির চাইতে বাতাসকে শক্তিশালী বানালাম। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন এই বাতাসের চাইতে কোন জিনিসটা আপনি শক্তিশালী বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, বান্দারে, ও আমার ফেরেশতারে, এই বাতাসের চাইতে সব চাইতে শক্তিশালী বানাইছি বান্দার দান সদকা। সুবহানাল্লাহ বলেন। অনেকে চিন্তা করতেছে হুজুর কোন দিকে যাচ্ছেন, বুঝে পারছি। অনেকে চিন্তা করতেছেন হুজুর কোন দিকে যাচ্ছেন, দান সদকার দিকে। একজন উঠবেন না, কিন্তু উঠলে তাকে ধরে পকেটের মধ্যে যা আছে সব নেবেন, মেয়াস আর বেরিবাদ। এরপরে রব্বুল আলামিন আমি আপনি আমার বলে অনেক কিছু দাবি করি। এই বাড়ি আমার, এই পুকুরটা আমার, এই দোকান আমার, রাস্তার সঙ্গে 3 শতক একদম কলজে বরাবর জায়গা, হুজুর এটা আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে, আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। তার কারণ হলো আজ থেকে 50 বছর পূর্বে আপনি যে বাড়িতে অবস্থান করছেন, আপনার দাদা যখন ছিল, আপনার দাদা বলতে এই বাড়িটা আমার। কথা বলেন। আপনার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার বাবা বলছেন এই বাড়িটা আমার। আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনি বলছেন বাড়িটা আমার। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান বলবে বাড়িটা আমার। কথা বলেন। আপনার সন্তান যখন চলে যাবে, আপনার নাতি নাতনি বলবে এই বাড়িটা আমার। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দারা আমার বলে তুমি যা দাবি করো, তোমার কিছুই নয়। আমার বলতে মাত্র 3টি। জোরে বলেন না কয়টি? আরো জোরে বলেন না কয়টি? এই 3টির মধ্যে একটি হলেন, বান্দা তুমি যা খাবা, এই খাবার খেয়ে তোমাকে হজম করতে হবে, এটাই তোমার। 2 নাম্বার, বান্দারে তুমি যা পোশাক পরবা, এই পোশাকটা পরে যখন পোশাকটা ছিঁড়ে ফেলে দেবা, এটা তোমার। আর তুমি যা দান করবা, এটা তোমার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বলতে কিছুই নাই। আমার বলতে 3টা জিনিস আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন। তাহলে প্রথমটার সঙ্গে শর্ত লাগালেন, বান্দা তুমি যা খাদ্য গ্রহণ করবা, খাবার খাবা, এই খাবারকে হজম করতে হবে। শর্ত দিলেন হজম করতে হবে। তার কারণ হলো আমি আপনি মজার খাবার খেলাম, কিছুক্ষণের মধ্যে বমি করলাম, বমি করার পরে এই উচ্ছিষ্ট নোংরা খাবারটা কুকুর বিড়াল মুরগি এসে ঠুকরিয়ে খায় কিনা? জোরে বলে। এটা আমার নয়। এরপরে 2 নাম্বার, বান্দারে তুমি যে পোশাকটা পরিধান করবা,
এই পোশাকটা পরিধান করে ছিঁড়ে ফেলে দিতে হবে, ব্যবহারের অনুপযোগী করতে হবে। তার কারণ শর্ত কেন দিলেন রব্বুল আলামিন? আমি আপনি নতুন একটা জামা কিনেছি, পায়জামা, পাঞ্জাবি, এরপরে জুব্বা কিনেছি, 2 দিন ব্যবহার করার পরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই পোশাকটা আমার আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার আপনার পরিবার, ছেলে মেয়ে, গরিব মিসকিনকে দান করবে কি করবে না বলেন? যদি দান করে দেয় এটা আমার আপনার থাকলো না। এই জন্য করে যে পোশাকটা পরিধান করবেন, পোশাকটা পরে ছিঁড়ে ফেলে দিতে হবে, ব্যবহারের অনুপযোগী করতে হবে। আর 3 নাম্বার হলো বান্দা, তুমি আল্লাহর ঘরে যা দান করবা এইটা তোমার। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন, জান্নাতে যারা যাবে তারাও আফসোস করবে, জাহান্নামে যারা যাবে তারাও আফসোস করবে। এখন প্রশ্ন করবেন কেমনে এটা হবে? জান্নাতীরা যাবে যারা জান্নাতে, তারা আবার আফসোস করবে কেমনে? কেমনে করবে একটু দেখেন। আমাদের এই সমাজ, আমাদের ছেলে মেয়ে ভাই বোন যখন পরীক্ষা দেয়, যখন এ প্লাস যখন পাওয়ার জন্য করে আপনার জিপিএ 5 লাগে, 5 লাগে না, 4.94 যখন পায়, এই ছাত্র বা ছাত্রীর মন খারাপ না ভালো? আফসোস করে, ইস একটুর জন্য এ প্লাস হলো না, পাস করছে একটুর জন্য, একটু মর্যাদা আর একটু বেশি না পাওয়ার কারণে মনের মধ্যে আফসোস। কথা বলেন ঠিক কিনা? আর যে ফেল করছে ও তো পুরোই আফসোস। ঠিক তেমনই ভাবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তারা আফসোস করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তারা আফসোস করবে। 2 জনের আফসোস 2 রকমের হবে। জান্নাতীরা চিন্তা করবে, আল্লাহ মসজিদের জন্য করে 1000 টাকা আমি দান করেছিলাম, একতলা আমার জন্য বালাখানা তৈরি করা হয়েছে, আমি যদি 2000 টাকা দান করতাম 2 তালা বালাখানা হতো। কথা বলেন। অনেকে চিন্তা করতে, হুজুরের কাছে দান কালেকশন করার জন্য ক্যাপাসিটি লয় ভাইগুলো তো আপসি। বান্দা তখন চিন্তা করবে, আল্লাহ যদি 3000 টাকা দান করতাম 3 তালা বালাখানা আমার জন্য তৈরি হতো। এটা আফসোস হবে কিনা জোরে বলেন। আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তারা তো আফসোস করতেই থাকবে, আহারে আল্লাহ রসুলের পথে না থাকার কারণে, নামাজি না হওয়ার কারণে, আল্লাহ রসুলের পথে না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য বন্ধুগণ, আমরা যারা এখানে আছি আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর নিয়ামত দিয়ে তৈরি করছেন কিনা জোরে বলেন। আপনাদের মধ্যে যদি কাউকে বলা হয়, ভাই আপনাদের মধ্যে থেকে একজনের হাতটা কেটে দেন, বিনিময়ে 50,000 টাকা দেওয়া হবে, কেউ দিবেন নাকি? কথা বলেন, কেউ দেবেন? কিন্তু যদি বলা হয় যে হাত আল্লাহ দিল, এই হাতটা দিয়ে আমি আপনি কামাই কাজ করতেছি, এই হাতটা দিয়ে লেখালেখি করতেছি, এই পা দিয়ে হাঁটা চলাফেরা করতেছি, শক্তির কাজ করতেছি, এই যে আল্লাহ অর্থ উপার্জন করার জন্য ক্ষমতা দিল, আল্লাহ বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা তোমাকে যে উপজীবিকা দিলাম এখান থেকে তুমি দান করো।